আমার সঙ্গে উপস্থিত হচ্ছেন নীলাদ্রি ভট্টাচার্য, আইনজীবী এবং দুবাইতে আটকে পড়েছেন। নীলাদ্রি বাবু, আমি সরাসরি আপনার কাছে যাব। আমার প্রশ্ন হচ্ছে, গতকাল আপনি আপডেট দিচ্ছিলেন, পরপর আপডেট দিচ্ছিলেন, কিভাবে এই মুহূর্তের কি পরিস্থিতি সেইটা জানাচ্ছিলেন। আজকে বলুন নীলাদ্রি বাবু, পরিস্থিতির উন্নতি হয়েছে, অবনতি হয়েছে, আরো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, মিসাইল দেখা গিয়েছে, দর্শকদের সরাসরি আপনি দুবাই থেকে, গ্রাউন্ড থেকে জানান নীলাদ্রি বাবু। বিশালয়, দেখো, আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন, কিছু লোক আজকে বেরিয়েছে। ডেফিনেটলি আজকে একটু লোকজন বেশি আছে, কিন্তু এছাড়াও অ্যালার্টও প্রচুর রয়েছে। প্রথমত হোটেলদেরকে দুবাই গভর্নমেন্ট অ্যাডভাইস করেছে যে তোমরা খাওয়ার স্টক করে রাখো। আমার ঠিক পেছনে যদি দেখো, তুমি দেখবে ফ্ল্যাশিং লাইট রয়েছে, পুলিশের গাড়ি রয়েছে, ইমার্জেন্সি গাড়ি রয়েছে, সেগুলো সব রয়েছে এখানে রাস্তায়। একটু জুম করলে দেখা যাবে। নীলাদ্রি বাবু, দেখতে পাচ্ছি আমি পুলিশের গাড়ি ফ্ল্যাশ করছে আপনার একদম। হ্যাঁ, ঠিক কথা, ঠিক ঠিক এটা রয়েছে। এই হলো গিয়ে গাড়ি ঘোড়া শেখ জায়েদে আজকে একটু বেশি চলছে ঠিকই, কিন্তু অ্যালার্ট যেগুলো দিয়েছে, হোটেলদেরকে আজকে অ্যালার্ট দিয়েছে তোমরা খাওয়ার সংগ্রহ করে রাখো, কারণ আজকে আরো আশেপাশে অনেকগুলো স্ট্রাইক হয়েছে বলছে। এই যে গতকালকে যেটা আমি দেখিয়েছিলাম স্ট্রেইট অফ হরমুজ, সেটা জাস্ট এটা ঠিক পরেই, যেখানে মানে ফাঁকা জায়গা দেখছে, সেখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই ফাঁকা জায়গা থেকে সমুদ্র, স্ট্রেইট অফ হরমুজটা ওখান থেকে শুরু হচ্ছে। এখান থেকে 33 কিলোমিটার দূরে হলো কি ইরান, যেখানে আজকে ওই বম্বিং গুলো, ওই জাহাজ বম্ব করে দেওয়া হয়েছে, আমেরিকার জাহাজ আর ব্রিটেনের জাহাজ। তো এখানে লোকেদেরকে বলা হয়েছে যে তোমরা বাড়ির থেকে বেরোবে না, আর হোটেলদেরকে বলা হয়েছে খাওয়ার সংগ্রহ করে রাখতে। এছাড়া যেটা আমি বলতে চাইছি, যে খবর পাওয়া যাচ্ছে যে ওমানের রাস্তাতে থেকে, মাস্কাট থেকে ইন্ডিয়ার জন্য ফ্লাইট চলছে নাকি। তো এখন একটা হুড়োহুড়ি লাগছে ওমানের ভিসা জোগাড় করার জন্য, করে যদি ভায়া ওমান আমরা ফিরে আসতে পারি দেশের মধ্যে। এইটা হলো গিয়ে যেটা লেটেস্ট, যেটা আমরা খবর পেয়েছি এখন অব্দি।